ফ্রেন্ডস, তো দেখো আমরা সেই গোসাবার ডাক বাংলোতে পৌঁছে গেছি। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন লাগছে বলো? অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। দিনের বেলা হলে খুব ভালো লাগতো, তো যতটুকুনি দেখাতে পারছি ততটুকুনি দেখো, ঠিক আছে? তো দেখো, উনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর ইনি হচ্ছেন হ্যামিল্টন। আমার গলার ভয়েসটা কিন্তু ভালো শোনাচ্ছে না, তো আমার বোন বলছে, হ্যাঁ আমার যেহেতু গলাটা ভেঙেছে। বলো। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যামিল্টন সাহেব উনিকে রেখেছিলেন, ওই জন্য উনি এখানে এসেছিলেন গোসাবায়। এবং এই যে বাংলোটা রয়েছে, এই বাংলোটায় এসে উনি ছিলেন। এখন সেই জায়গাটা একটা সুন্দর পার্ক করে দেওয়া হয়ে গেছে। শিল্পী অসিত সাই। তো তোমরা যারা যারা এখনো এই গোসাবার ডাক বাংলোতে এসে উপস্থিত হওনি, সবাই কিন্তু এই গোসাবার ডাক বাংলোতে এসো, তোমাদের খুব ভালো লাগবে। তবে আমার মতে হ্যাঁ, রাতের বেলাটা খারাপ লাগছে না, সুন্দরই লাগছে। তবে সাদা কালারের লাইটগুলো থাকলে হয়তো একটু বেটার হতো, একটু ভালোভাবে দেখাতে পারতাম তোমাদের। তো যতটুকুনো পারলাম ততটুকুনো দেখালাম তোমাদের। আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সামনে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও আমাকে। আর দিনের বেলা হলে তোমাদের হয়তো একটু ভালোভাবে দেখাতে পারতাম। ওই দিকটা হচ্ছে পুকুর, আর আমার ননদের বাড়ি কোন দিকটা বলো তো? জাস্ট এই যে মেন গেট, ওই যে মেন গেট, ওই মেন গেটে মানে বাইরেটাই গেলে ওই সাইড দিয়ে, আগের ব্লগের মধ্যে ওটা তো তোমরা দেখেইছো। আর এই যে পুকুরটা,